প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গত ক্লাসে আমরা নবম অধ্যায়ের শতকরা পাঠ শিখেছিলাম। আজকে আমরা শিখব সরল মুনাফা। তো সরল মুনাফা অঙ্ক সমাধান করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো সম্মুখীন হতে হয় সেগুলো আগে আমরা শিখে নিই, অথবা এগুলোকে আমরা সূত্রও বলে নিতে পারি। সূত্র হিসেবে আমরা শিখে যদি প্রশ্নের উত্তর করতে চাই তাহলে আমাদের এগুলো ভালো করে জানা লাগবে। তো আমাদের ছিল সরল মুনাফা। সরল মুনাফা শিখতে গেলে একটা ছোট্ট সূত্রের মাধ্যমে আমরা এইটা শিখলে ভালো হবে। যেমন আমি লিখেছি আই সমান পি এন আর। আই সমান পি এন আর, এইটা যদি সবার মুখস্থ থাকে তো ওই অনুযায়ী আমরা বাংলায় লিখে সূত্র ব্যবহার করে আমরা যেটা যেটা পাবো একটা প্রশ্নে সেটা বসিয়ে দিয়ে আমরা গুণভাগ করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো আই আই মানে কি? আই হচ্ছে মুনাফা। ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। ইংরেজিতে কি বলে? ইন্টারেস্ট। আর বাংলায় হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা সমান পি সমান কি? আসল। ইংরেজিতে বলে প্রিন্সিপাল, মূলধন। আসল মানে মূলধন বা আসল। এন হচ্ছে বছর সংখ্যা বা আমরা সময়ও বলে নিতে পারি। ইংরেজিতে বলতে পারি আমরা নাম্বার অফ ইয়ার। ইংরেজিটা আমাদের মুখস্থ না থাকলেও চলবে, আমাদের বাংলাটা মুখস্থ করে আমরা ওইভাবে অঙ্কের সমাধান করতে পারবো। আর আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। তাহলে এখান থেকে আমরা যে আই সমান পি এন আর লিখেছিলাম সেটা যদি আমরা বাংলায় লিখি, আই মানে মুনাফা, মাঝখানে সমান, পি মানে আসল, তারপরে গুণ, এইগুলো সব গুণ, পি গুণ এন গুণ আর। তো গুণের সময় পি আর আগে আনলাম, আসল গুণ আর মানে হচ্ছে মুনাফার হার। শতকরায় আমরা শিখেছিলাম মুনাফার হারে সবসময় পার্সেন্ট চিহ্ন দেয়া থাকে, আর পার্সেন্ট চিহ্ন দেয়া থাকলেই তার নিচে একটা 100 আসে। তাহলে আমাদের সূত্রটা কি? আসল গুণ মুনাফার হার বাই 100 গুণ সময়। এন মানে সময় ছিল। তাহলে আই ইকুয়াল পি এন আর থেকে আমরা এই সূত্রটিতে আসতে পারি। এই সূত্র ব্যবহার করে আমাদের মুনাফা বের করতে পারি, আসল বের করতে পারি, মুনাফার হার বের করতে পারি, সময় বের করতে পারি। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা বের করে অঙ্কের সমাধান করতে পারবো। আরো একটা বিষয় আছে, একসাথে অনেক অঙ্কে অনেক প্রশ্নে একসাথে মুনাফা আসল দেওয়া থাকে। তাহলে মুনাফা আসল সমান কি? মুনাফা আসল একসাথে, আসল আর মুনাফার সমষ্টি হচ্ছে মুনাফা আসল। তাহলে আসল যোগ মুনাফা। এখান থেকে যদি আমরা শুধু আসল, আমাদের কোনো প্রশ্নে যদি মুনাফা আসল দেওয়া থাকে আর মুনাফা দেওয়া থাকে তাহলে আমরা আসল বের করে নিতে পারবো। সেই আসল বের করার নিয়ম হচ্ছে আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। তারপরে আমরা যদি কোনো অঙ্কে আমাদের মুনাফা আসল দেওয়া থাকে, আসল দেওয়া থাকে কিন্তু মুনাফা দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে আমরা মুনাফাও নির্ণয় করে নিতে পারি। মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল থেকে আমরা মুনাফা পেতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের সূত্রের কাজ ছিল। এখন আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান করব এবং এই সূত্র মনে রাখার চেষ্টা করব। আমরা আমাদের গণিত বইয়ে বেশ কিছু অঙ্ক আছে এই সরল মুনাফার উপরে। আমরা কয়েকটা সমাধান করার চেষ্টা করব। যেমন সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে, আমরা লিখতে পারি অথবা নাও লিখতে পারি, তোমরা বইয়ে দেখতে পারো যে সোহেল 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 একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে, কত? 800 টাকা ঋণ নিয়ে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর কত? 856 টাকা ফেরত দিল। 856 টাকা
ফেরত দিল, ফেরত দিল। তাহলে মুনাফার হার কত ছিল? প্রশ্ন কি? এই টোটালটাই প্রশ্ন, আমাদের বের করতে বলা হয়েছে মুনাফার হার কত ছিল, কত ছিল। তাহলে আমাদের এখানে আমরা লিখব, সমাধানে লিখব, সমাধান, সমাধান কি চাইছে আমাদের, দেওয়া আছে কি কি সেটা এই প্রশ্নে দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে কি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল। তাহলে ব্যাংক থেকে যে টাকা ঋণ নেওয়া হয় ওইটাই হচ্ছে আসল, ওই টাকার উপরেই মুনাফা হতে শুরু করে। তাহলে আসল সমান কত আমাদের? 800 টাকা, 800 টাকা। আচ্ছা, আরো একটা ছিল 1 বছর, সময় তাহলে কত? সময়, সময় ছিল 1 বছর। 856 টাকা ফেরত দিল, তার মানে যে টাকা নিয়েছিল এবং ওই টাকায় 1 বছরে যে মুনাফা হলো সেইটা সমেত কত হলো? 856 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে আমরা মুনাফা আসল লিখি, মুনাফা আসল সমান কত? মুনাফা আসল সমান 856 টাকা। তাহলে আমাদের এই অঙ্কে মুনাফা আসল আছে আর আসল আছে, আমাদের বের করে নিতে হবে মুনাফা। তাহলে মুনাফা সমান কত? আমরা সূত্র লিখেছিলাম মুনাফা সমান মুনাফা আসল, মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে এখান থেকে আমরা মুনাফা আসল কত ছিল? 856 টাকা। এখানে আসল কত ছিল? 800 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা মুনাফা পেয়ে যাই কত? 56 টাকা। এটা আমাদের মুনাফা। তাহলে একটি অঙ্কে আমাদের যা যা প্রয়োজন ছিল, আসল, সময়, মুনাফা, মুনাফা। এখন আমাদের নির্ণয় করতে বলেছে মুনাফার হার, মানে আর নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা কোন সূত্র বসাবো? আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলেছে। আমাদের সূত্র ছিল মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার বাই 100 গুণ সময়। তাহলে এখান থেকে আমাদের মুনাফার হার সংক্ষেপে যদি বলি, আই সমান সমান ছিল PNR, PNR। তাহলে এখান থেকে আর সমান সমান আমরা লিখতে পারি আই বাই PN, আই বাই PN। তাহলে আই বাই PN। এখন এর বাংলাগুলো আমরা দিয়ে দিই, বাংলাগুলো দিয়ে দিই। আই হচ্ছে কি, আর হচ্ছে কি মুনাফার হার। সূত্র বের করে নিলাম মুনাফার হার। এটুকু অঙ্কের মধ্যে বের করতে হবে না, এটুকু তোমাদের জানার জন্য আমি বের করে দিলাম। মুনাফার হার সমান কত ছিল? উপরে ছিল আই, আই মানে মুনাফা। তো এই ক্ষেত্রে মুনাফা গুণ 100 লিখতে হবে সব সময়, কারণ আমাদের আর এর নিচে ছিল 100, সেই 100 কোনাকুনি গুণ হয়ে আই এর সাথে গুণ হয়ে যায়। তাই মুনাফা গুণ 100। আর পি ছিল নিচে, পি মানে আসল, আসল। আর এন ছিল, এন মানে আমরা ডাইরেক্ট সময় লিখতে পারি, এই যে সময়। এ হচ্ছে আমাদের মুনাফার হার নির্ণয়ের সূত্র লিখে ফেললাম। এখন আমরা লিখব মুনাফা আমাদের কত ছিল? মুনাফা ছিল 56 টাকা গুণ 100, আসল ছিল 800 টাকা, সময় ছিল 1 বছর। এগুলো আমাদের দেওয়া ছিল। এখন আমরা এটা কাটাকাটি করব। 100 কে 100, 100 দিয়ে 800 কে কাটলে 8 উত্তর পাই। আবার কত? 8 কে 8, 7 8 56। তাহলে হলো কত? 7। মুনাফার হার কত ছিল? 7। এটা হচ্ছে পার্সেন্ট। মুনাফার হার সবসময় শতকরায় হিসাব করা হয়, তাই ওটা 7%। তাহলে উত্তর মুনাফার হার ছিল 7%। উত্তর মুনাফার হার 7%। 7%, এটা হচ্ছে উত্তর। আমরা একটা অঙ্ক সমাধান করে ফেলেছি অলরেডি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা অন্যান্য অঙ্কে যাব। যেমন তোমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখতে পাবে
96 পৃষ্ঠায় দেখো, 96 পৃষ্ঠার নিচের দিকে 2 নাম্বার, এখানে দেখো তোমাদের 2 নাম্বারের সমাধান আমরা এখন করব। আমরা প্রশ্ন আর লিখব না, না লিখেই সমাধান, ওই গণিত বই দেখেই সমাধান করব। আমাদের এখানে ছিল আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে ব্যাংক থেকে মুনাফা 5% মুনাফায়। তাহলে মুনাফার হার, প্রথমটা কি? মুনাফার হার, মুনাফার হার কত? সমান 5%, 5% মুনাফার হার। কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, তাইলে মুনাফা কত? মুনাফা সমান 30 টাকা। সময় কত? সময় বলেছে সময় সমান 1 বছর। আমাদের নির্ণয় করতে হবে কি? আসল। তাহলে আমরা এখন আসল নির্ণয়ের সূত্র আমরা বের করে নেব, মানে পি। আসল মানে কত? পি। তাহলে আমাদের জানা আছে আই ইকুয়াল পি এন আর। তাহলে এখান থেকে আমরা যদি পি বের করি তাহলে হয় আই বাই এন আর, আই বাই এন আর। এখন এই পি সমান আই বাই এন আর, তার মানে আসল সমান আমরা জানি, লিখতে পারি, আমরা জানি আসল সমান আই মানে মুনাফা, আই মানে মুনাফা, ওর সাথে সবসময় 100 গুণ, নিচে কত? এন মানে সময়, আর হার, আর মানে মুনাফার হার। তো এটা আগে লিখবো, মুনাফার হার গুণ কত? সময়। এইটা হচ্ছে আমাদের আসল নির্ণয়ের সূত্র। আমরা এগুলো মনে রাখবো, মুখস্থ রাখবো। মুনাফা কত? 30 টাকা গুণ 100। মুনাফার হার কত? 5% ছিল, পার্সেন্টের জন্য 100 উপরে গেল আর নিচে 5। সময় হচ্ছে 1 বছর। এখন আমরা এটা কাটাকাটি করব, 5 কে 5, 5 ছক 30, তাহলে হলো কত? 6 গুণ 100 মানে 600 টাকা। তাহলে এই অঙ্কের জন্য আমরা উত্তর পেলাম কত? উত্তর পেলাম 600 টাকা। আমরা এই সাইডে লিখে দিই উত্তর আসল 600 টাকা, বা শুধু 600 টাকা। নেক্সটে আমরা আরো অঙ্কের সমাধান করব। এভাবে আমরা আমাদের সূত্র যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো অঙ্কের সমাধান আমরা সহজে করে ফেলতে পারবো। এরপর দেখো 96 পৃষ্ঠার নিচে আর একটা অঙ্ক আছে। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এটা আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। আমি একটু অন্যরকম একটা অঙ্ক করাবো আজকে। দেখো তোমাদের 97 পৃষ্ঠায় একেবারে উপরে লিংকন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল? এই অঙ্কটা একটু সূত্র দিয়ে করতে গেলে একটু কঠিন হবে, তাই এটাকে আমি ঐকিক নিয়মে করিয়ে দেব। তোমরা একটু ভালো করে খেয়াল করে রাখো। যেমন এটা 1 নাম্বার, এখানে আছে 6% মুনাফায়, 6% মুনাফায় অর্থাৎ 6% মুনাফায় অর্থাৎ আসল 100 টাকা। 6%-এর অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তাই লিখছি 6% মুনাফায় অর্থাৎ আসল 100 টাকা হলে মুনাফা আসল হয়, মুনাফা আসল সমান 100 টাকা হচ্ছে আসল আর মুনাফা হচ্ছে 6 টাকা, সমান কত? 106 টাকা, 106 টাকা। তো আমরা ঐকিক নিয়ম, আমাদের উত্তরে চেয়েছে আসল আর আমাদের দেওয়া আছে মুনাফা আসল, তা লিখব মুনাফা আসল
106 টাকা হলে 106 টাকা হলে এখানে আসল কত ছিল, হলে আসল কত ছিল 100 টাকা, 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল কমে যাবে, কমে গেলে ভাগ হবে, এই যে ভাগ 106 টাকা। আর মুনাফা আসল ওখানে বইতে দেওয়া আছে 1272 টাকা। তাহলে আমাদের আসল কত হবে, এইটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে টাকার পরিমাণ বেড়ে গেল, মুনাফা আসলের পরিমাণ বেড়ে গেল, তাই আমাদের আসলের পরিমাণও বেড়ে গেল। এখন দেখো 100 গুণ 1272 আর 106 নিচে, তাহলে 106 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা সহজেই কাটাকাটি করে ফেলতে পারবো। 1272 এই ভাগ করি, 106 127 এর ভিতরে একবার যায়, বিয়োগ করি 1 থাকে 2 থাকে, এবার 2 নামাই। এখন দেখো 106 212 মধ্যে 2 বার যায়, তাহলে 106 1272 এর ভিতরে 12 বার গেল। তাহলে এইটা কেটে 106 কে 106 আর 106 গুণ 12 হচ্ছে 1272। এবার 12 গুণ 100 সমান কত, 1200 টাকা। এইটা হচ্ছে আমাদের আসল, এটা কি আমাদের আসল। তাহলে আসল সমান উত্তর আসল কত, আসল আমাদের 1200 টাকা। যে অঙ্কে মুনাফা আসল দেওয়া থাকে, কোনো আসল দেওয়া থাকে না, সেই অঙ্কগুলো আমরা এভাবেও সমাধান করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই নবম শ্রেণীর নবম অধ্যায়ে, এই পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ে যতগুলি মুনাফার অঙ্ক আছে সব তোমরা বাসায় বসে করে ফেলবে এবং সংশ্লিষ্ট শিক্ষককে তোমরা স্কুল খুললে দেখাবে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকো সবাই।